কারণ কিয়ামতের দিন আমার পাশে কেউ ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা 8 পৃষ্ঠা 14 নম্বর লাইনের 48 নম্বর আয়াত। আল্লাহ বললে সেদিনকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো বিনিময় দিতে পারবে না, কারোর সুপারিশ গ্রহণ হবে না, সেদিন কেউ কারোর কোনো উপকারে আগিয়ে আসবে না, সেদিন বদলা কারোর নেওয়া হবে না। আরো সামনে গিয়ে কোরআন বলে দিচ্ছে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইদনিহি। এটা 3 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় 11 নম্বর লাইনে 255 নম্বর আয়াত সূরা বাকারা আয়াতুল কুরসির মধ্যে আছে, দেখবেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইদনিহি। আমার আল্লাহ বলছেন আমি যার সুপারিশ করার অনুমতি দেব না, কিয়ামতের দিন আমার হুকুম ছাড়া আল্লাহর সামনে সেদিন কেউ সুপারিশ, জোরে বলুন, করবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ। 7 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 70 নম্বর আয়াত সূরার নাম আনআম। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার হুকুম ছাড়া, আমার পারমিশন ছাড়া কোনো অভিভাবক নাই, কোনো সুপারিশকারী নাই। তুমি তো জাহান্নামের দিকে চলে গেছো, তোমার ঈমান ছিল, তোমার আমল ছিল, কিন্তু কাজের কারণে, ভুল পথে হাঁটার কারণে যখন তুমি জাহান্নামের দিকে চলে যাচ্ছ, তোমাকে ছাড়িয়ে আনার মতো একটাও মানুষ কেউ নাই। কোনো হাফেজ সাহেব, কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মাওলানা সাহেব, কেউ সেদিন কথা বলবে না। তবে আল্লাহ যাকে বলতে দেবে সেই শুধু বলবে, অন্য কেউ মুখ খুলবে না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি ফামিনহুম শাকীউন ওয়া সাঈদ। 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 105 নম্বর আয়াত সূরার নাম সূরা হুদ। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইদনিহি। এমন একটা দিন আসবে সেদিন কেউ কারোর জন্য কোনো কথা বলবে না, বলবে না। কি গো বাবাজিরা, আরো শুনুন, আশ্চর্য হয়ে যাবেন। লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরার নাম মারিয়াম আয়াত নাম্বার 87 87 কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইদিল লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহর প্রতিশ্রুতি যার উপরে নাই, আল্লাহ যাকে প্রতিশ্রুতি দেয় নাই, আল্লাহ যাকে কথা বলার জন্য প্রতিশ্রুতি দেয় নাই, এমন কোন ব্যক্তি সেদিন সুপারিশ করার মালিক হবে না। কেউ আপনাকে জাহান্নাম থেকে ছাড়িয়ে নিয়ে জান্নাতে যাবে, এমন কোন হাসরের ময়দানে কেউ পাবে। ইয়াউমা ইদিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। 16 পারা 16 পৃষ্ঠা 10 নম্বর লাইনের 109 নম্বর আয়াত সূরার নাম তাহা। কোরআন শোনাচ্ছে ইয়াউমা ইদিল লা তানফাউ শাফাআতু ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন আল্লাহ পাক
যার কথা শুনতে রাজি হবে, যার উপরে সন্তুষ্ট থাকবে, সেদিন সেই ব্যক্তি কথা বলতে পারবে। অন্য কেউ সুযোগ সেদিন পাবে না। কিন্তু সেই মুসিবতের দিন কোরআন আপনাকে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলুন। দুটো সূরা পড়বেন, সূরা বাকারা, সূরা আল ইমরান। আপনি জাহান্নামের দিকে ধাবিত হয়ে গেছেন, এই দুটো সূরা মাথার উপরে ছায়া করে দেবে, মেঘের মতো দাঁড়িয়ে যাবে। আল্লাহর সঙ্গে তারা আর্গুমেন্ট করবে, আল্লাহর কাছে বারবার তারা রিকোয়েস্ট করবে, আল্লাহর কাছে বারবার বলবে, ওগো আল্লাহ, যে বান্দা দুনিয়াতে সূরা বাকারা, সূরা আল ইমরান পড়েছে, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। জোরে বলুন। আমাদের যে সিনা, আমাদের যে বুক, আমাদের যে কলব, এর মধ্যে যেন কোরআন থাকে। কি থাকে? জোরে বলুন। যার দিলের মধ্যে কোরআন নাই, যার দিলের মধ্যে, সিনার মধ্যে কোরআন নাই, সেই দিলটা পুরো একদম ফাঁকা, শূন্য, কোনো দাম নাই। আপনার ছেলে, আপনার মেয়ে হলে আপনি নিয়ত করবেন ছোটবেলায়, আমার এই ছেলেটাকে আলেম বানাবো, এই ছেলেটাকে হাফেজ বানাবো, এই ছেলেটাকে একজন ডাক্তার বানাবো, এই ছেলেটাকে মাস্টার বানাবো। প্রত্যেকটা শিক্ষা দেওয়ার আগে বাচ্চার প্রাথমিক শিক্ষাটা হবে কোরআন। প্রথম শিক্ষাটা কি? জোরে বলুন। কোরআন। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, ইনশাআল্লাহ বলুন না। কি ও কবি বলছে, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, আর এই পৃথিবী মা গো তুমি জান্নাত বানিয়ে নিও। জোরে হবে না? সকলে একসাথে বলো, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীতে মা গো তুমি জান্নাত বানিয়ে নিও। কেন জানেন মাদ্রাসা দিতে বলছি? কেন বলছি জানেন? আপনার ছেলে প্রথমে 5 বছর 4 বছর বয়স, ও গেছে কেজি স্কুলে। প্রথমে ম্যাডাম শিখিয়ে দিয়েছে, এই আজ থেকে সবাই বাড়িতে গিয়ে বলবে, পাপাকে বলবে পাপা। কে পাপাটাকে? পাপাটাকে জোরে বলুন। আমরা মুসলমানরা বলি আব্বা, আর আব্বা বলতে যদি অ্যালার্জি থাকে তাহলে বাংলায় অন্তত বলো বাবা। বাবা কি ভাষা? বাংলা। বাংলা না? আব্বাও বলে না, বাবাও বলে না, বাচ্চাকে শেখাচ্ছে পাপা। কি বলছে না? মুসলমানরা বাচ্চাকে শেখাবো আব্বা, ও যখন বাড়ি ঢুকবে শিখিয়ে দেব সালাম। আর ইংলিশ মিডিয়াম থেকে ওকে ধরিয়ে দিয়েছে ব্যারাম, বাড়িতে এসে বলছে গুড মর্নিং পাপা। গুড মর্নিং, গুড মর্নিং, কি সুন্দর করে ছোট্ট ছোট্ট দাঁত, মুখটা বিকে বলছে গুড মর্নিং। বাপ মা সকালে দুজনে ঝগড়া হলো, বাপের মতো বাপ, মায়ের মতো মা, দুজনে দুদিকে মুখ করে বসে আছে। ছেলেটা ছুটি হয়েছে 9:30, বাড়িতে এসেছে 9:40, এসে বলছে গুড মর্নিং পাপা, আর মাকে বলছে গুড মর্নিং পাপি। আচ্ছা, এটা এদের কি ভালো সকাল হলো না কিলোকিরির সকাল হলো? কি বলছেন? আর ইসলাম কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 18 পারা 12 পৃষ্ঠা, প্রথম নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরা আন-নামল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ও বিশ্বাসী ইমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়ি ছাড়া অন্য কোন বাড়িতে, অন্য কোন গৃহেতে প্রবেশ করবে না, যাবে না, ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা সালাম দেবে না এবং অনুমতি নেবে না। এই মাদ্রাসায় দেখবেন বাচ্চারা ওস্তাদকে দেখা হলে প্রথমে বলে আসসালামু আলাইকুম, বলে কি বলে না? জোরে বলুন। ওস্তাদ যখন ক্লাসে ঢুকেছে, ওস্তাদের জুতাটা তখন রয়েছে সামনের দিকে। ওস্তাদ ক্লাস থেকে বার হয়ে এবার যাবে অফিস রুমে, যাওয়ার সময় দেখছে জুতাটা বাইরের দিকে মুখ আছে না নাই? জোরে বলুন। যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে সকালে দেখে আসবেন, অনেক সময় যায় ওস্তাদেরা নয়, ছাত্ররা জুতাটা ঘুরিয়ে দিচ্ছে। এটা হলো কোরআনের দৃশ্য, এটা হলো কোরআনের ফজিলত, কোরআনের বরকত। আর কলেজ ইউনিভার্সিটিতে যদি শিক্ষক কিংবা লেকচারার কিংবা প্রিন্সিপাল একটু যদি ভুল করে, ওই জুতো ঘুরিয়ে দেওয়া যেমন তেমন জুতো চেলে মুখ ছিঁড়ে দেয়। কি মনে হচ্ছে? সত্যি বলে মনে হচ্ছে? নাম্বার কম দিলে জুতো মুখ ছিঁড়ে দেবে। টুকলি ধরে চাই, দেখি দেখি কি আছে, না স্যার এই দেখি দাঁড়া, দেখছে পকেটে এরকম মোটা মোটা, কথা বলে না, তাবিজ, বলে নোট, মোটা তাবিজ ঘর থেকে লিখে লিখে, এখন তো জেরক্স, হ্যাঁ পরীক্ষার আগে মাইক্রো চালাচ্ছে, জেরক্সের দোকান একদম লম্বা লাইন, টিকিট কাউন্টার মতো, বুঝতে পারছেন না? পরীক্ষার আগের রাতে জেরক্সের দোকানে 30 জন দাঁড়িয়ে আছে, 30 জন সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এরাই বড় হয়ে ডাক্তার হবে, এরাই মাস্টার হবে, এরাই চোর হবে, এরাই ছিনতাই হবে, এরাই ডাকাত হবে, এরা আমাদের মাথার তাজ হবে। আর আমরা বলবো এবার আমাদের সামনে সমাজসেবী আসছে, মাননীয় চোর মহাশয়। কি গো, বুঝতে পারছেন না? আরে ও তো টুকলি করে পরীক্ষা দিয়ে পাশ করে প্রদান হয়েছে, ও তো টুকলি দিয়ে পরীক্ষায় পাশ করে স্কুলের চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছে। ওর নামের আগে লিখছে স্যার, নামের আগে লিখছে মহাশয়। আমি তো বলি ওটা চোর মহাশয়। কি বলছি বুঝতে পারছেন না? তো এই টুকলি যখন ধরেছে, স্যার বলছে ওট 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 ওট, কি রে ওটা কি রে? বলছে কিচ্ছু না, কোশ্চেন পেপার। দেখি দেখছে ছোট 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 করে মাইক্রো করে এনেছে। যখন দেখলো যে আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, 1.5 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, বললে ও স্যার প্লিজ খাতাটা দিন না, লিখবো। বস, বিয়াদব ছেলে, লজ্জা নাই? পরীক্ষা টুকলি করছিস? যেই বলেছে, আর পকেটে ছিল জ্যামিতি বক্স, ওই ম্যাথমেটিক্স পরীক্ষার দিন ওদের কাঁটা কম্পাস থাকে, চলে মেরে মাস্টার চোখ কানা করে দিয়েছে। হয় কি হয় না? এই জোরে বলো। এই দৃশ্য কিন্তু কোনোদিন মাদ্রাসায় পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের বরকত। কিসের বরকত? জোরে বলুন, কোরআনের বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার সন্তানকে মানুষ করতে চাইলে কোরআন দিন। আর যদি বলেন জন্তু তৈরি করব, কোরআন ছেড়ে দিন। কোরআন শিক্ষা দিতে হবে না, জন্তু এমনি এমনি তৈরি হয়ে যাবে। ওরা চিড়িয়াখানায় লাগবে না, আপনার ঘরটা ইনশাআল্লাহ চিড়িয়াখানা বেনে যাবে। আল্লাহ আমাদের মানুষ করার তৌফিক দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কত স্কুলের মাস্টার আছে, কত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, কোরআন নেই বলে ইঞ্জিনিয়ার, কোরআন নাই ডাক্তার, কোরআন নাই মাস্টার। লেখাপড়া শিখে এখন বাপকে ভাত দেয় না, বাপ থাকে বৃদ্ধাশ্রমে, ছেলে থাকে বিবি নিয়ে বর্ধমানে ফ্ল্যাটে, ছেলে থাকে বিবি নিয়ে কলকাতা নিউ টাউনে ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে থাকে বাপ, 3 বছর পরে বাপের ছেলের খবর নিয়ে নিয়ে ফ্ল্যাটে দেখা করতে গেছে। বাপ গেছে লুঙ্গি পরে, ফ্ল্যাটের যে দারোয়ান বলছে, কে তুমি? কে তুমি? হু আর ইউ? বললে আমি ইউনুস। ইউনুস কোথায় বাড়ি? বাঁকুড়া। বাঁকুড়া কোথায়? কোন থানা? সোনামুখী থানা। সোনামুখী। বললে সোনামুখী কোথায়? দুবরাজপুর। ফ্ল্যাটে ঢুকতে গেলে প্যান্ট লাগে, জামা লাগে, সেন্ট লাগে। আর তোমার তো চুল দেখে মনে হচ্ছে সেই বকরা ঈদে কেটেছো। চুল কেটেছো?
লুঙ্গি পরে ফ্ল্যাটে আসবে? ছেলে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একবারও বলল না ওটা আমার বাবা। কেন বলে নাই? ওর একটা স্ট্যাটাস আছে। কি আছে? জোরে বলুন। স্ট্যাটাস আছে, স্ট্যাটাস। কবরে গেছে, ফেরেশতারা বললে স্ট্যাটাসটা দেখি। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, সালাম নাই, ওযু নাই, গোসল নাই, বাপকে ঘরে ঢুকতে দেয় নাই। ফেরেশতা বলছে শো, এবার সোজা করব। বলল কেন? বললে এটা আমাদের স্ট্যাটাস। কি বুঝতে পেরেছেন? আর ফেরেশতারা আপনাকে দু চারটে লাঠি বাড়ি মেরে তারা একদম হাত বন্ধ করে দেবে নাকি? কি গো? কানে তারা কালা হবে, চোখে তারা দেখবে না। কানে তারা কালা হবে, চোখে তারা দেখবে না। আরে এমন মারের আওয়াজ হবে, বাইরে আওয়াজ যাবে। আওয়াজ যাবে না। সেজন্য বাবাজিরা ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, বেশি করে লেখাপড়ার শিক্ষা দিন, সন্তানের যেন কোরআন থাকে। কি থাকে? ফজরের সময় মাদ্রাসা একবার উকি দেবেন, জামাতে নামাজটা মাদ্রাসায় পড়তে যাবেন। ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা ফজরের সময় ঘুম থেকে উঠে আগে মুখে বিড়ি নেয় না, আগে মুখে মেসওয়াক করে। জোরে বলুন। কি করে? মেসওয়াক। ওদের মাথায় চুলের টুপিটা খুলে দেখবেন এতটুকু করে চুল। আর কোরআন নেই, দিন নেই, ইসলাম নেই। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছে, মুসলমানের ছেলে কোরআন জানে না। মাথার ভিতরে হাত দিলে পিছনের চুলটা এরকম কেটে ছেঁটে দিয়েছে, সামনে দেখি এই সাইজের মাল। আছে না? নাই? কি বলছেন না কেন? আরে চুল দেখলে বোঝা যাবে নাকি মুসলমান নাকি হনুমান। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, ফজরের সময় এই মাদ্রাসায় বাচ্চাটা উঠে প্রথমে বাথরুমে গেল। কোন পা দিয়ে ঢুকতে হবে? ডান পা, তাই তো? বাবা ঠিক বলছেন তো? বাম পা দিয়ে প্রবেশ করলো, ভিতরে ইস্তেঞ্জা সেরে বাইরে যখন আসলো ডান পা দিয়ে বার হলো। এবার গেল ওযু খানায়। কোথায় গেল? জোরে বলো। ওযুটা করে নিল, মেসওয়াকটা করে নিল, সুন্দর সাদা পাঞ্জাবি পরে নিল। এবার কোরআন শরীফটা পড়ে, কোরআন শরীফটা সেলফ থেকে পেড়ে নিয়ে পড়তে শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। তার মা তখন ঘুমিয়ে আছে, আব্বা তখন ঘুমিয়ে আছে। আল্লাহর ফেরেশতারা হাজির হয়ে গিয়ে বলছে, ফেরেশতারা বলছে রব্বানা, এই বাচ্চার বয়স এখন 7, এই বাচ্চার বয়স এখন 6। এই বয়সে ঠান্ডার সময় উঠে ওযুটা করলো, কোরআন নিয়ে বসে গেল। রব্বানা, এই বাপ মার কত মর্যাদা, বাপ মার কত সম্মান। আল্লাহ বলল ফেরেশতারা কার ছেলে? বলল ওর বাপের নাম হলো ইসমাইল, মায়ের নাম হলো হালিমা। বাড়ি কোথায়? এখান থেকে আশেপাশে একটা জায়গার নাম বলুন। কোথায়? আচ্ছা 5 কিলোমিটার দূরে ধরুন। কি গো? বাপের নামটা লিখে নে, মায়ের নামটা লিখে নে। কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা নূরের তৈরি পাগড়ি আনবে, ওর বাপের মাথায় মায়ের মাথায় পরিয়ে দিয়েছে। আর এত বেশি জ্যোতি হলো গোটা হাসরের ময়দানে, ওই জ্যোতি সেদিন সব আলো হার মেনে গেল। জোরে বলুন।
বললে রেফারেন্সটা বলো। নবী বললেন মান করা আল কুরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ এক শ্রেণীর ব্যক্তির মাথায় নূরের টুপি পরিয়ে দেবে, যে নূরের টুপিটার এত জ্যোতি হবে গোটা হাসরের ময়দান সেদিন আলোকিত হয়ে যাবে। দুবরাজপুরের লোক জিজ্ঞাসা করবে রব্বানা এই আলোটা জ্যোতিটা কিসের? কিছুই বুঝতে পাচ্ছি না। আল্লাহ বলবে শোন, ওর আব্বা এবং আম্মা তারা নিজেরা কোরআন জানতো না, কিন্তু সন্তানকে কোরআনের মহাব্বতে কোরআনের ভালোবেসে আলেম হাফেজ করেছিল, কোরআনের শিক্ষা দিয়েছিল। আর ছেলে কোরআন শিখে এসে হালাল খেয়েছে, হারামকে ত্যাগ করেছে, হালাল হারাম বাদ বিচার করেছে। আমি আল্লাহ কোরআন ওয়ালার বাপ মার মাথায় আমার পক্ষ থেকে সারপ্রাইজ দিয়েছি, গিফট দিয়েছি, সুন্দর পুরস্কার দিয়েছি। ওই সংবর্ধনা হলো ওর মাথায় নূরের টুপি দিয়েছি। মাধ্যমিক পর্যন্ত ছেলেরা ঠিক থাকে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত মোটামুটি চলে। তারপরে যখন কলেজে যায় আস্তে আস্তে গাঁজা খায়। কি খায়? গাঁজা আপনারা বোঝেন? খুব ভিটামিন যুক্ত জিনিস, তাই তো? কি গো? তারপরে দেখি বোতল খাচ্ছে, এরকম ছোট ছোট বোতল। ও নিজে খেত না, ও যখন প্রাইমারি স্কুলে পড়েছে জুমার নামাজ পড়তো, ফজরের নামাজ পড়তো, স্কুল থেকে বাড়িতে ফিরে আসর মাগরিব ঈশা পড়তো। জোহরটা কাজা হতো বলে বাড়ি এসে জোহর পড়ে নিত। হাই স্কুলে গেল, যাওয়ার পরে এবার জুমা পড়ছে, আস্তে আস্তে বিড়ির ট্রেনিং নিচ্ছে। এবার যখন কলেজে গেল বন্ধুরা বললে চল একটু পার্টিতে যাব। যাবো, চল। তুই খালি ওই চিকেন গুলো খাবি আর মালগুলো আমরা খেয়ে নেবো। মাল মানে ভিটামিন পানি। এবার বন্ধুরা প্রতিদিন খায়, একটু খেয়ে দেখ, একটু খেয়ে দেখ। মুসলমানের ছেলে এইসব খায়। আরে তোর বেশি খেতে বলছি, এক চিপি খাবি। ক চিপি? জোরে বলো। এক চিপি খেলো। আসার সময় একটা পা এইখানে আর একটা পা ওইখানে। বাড়িতে এসে আব্বাকে আর বলে নাই যে মাল খেয়েছি। আস্তে আস্তে বেডের মধ্যে প্রবেশ করে বেডরুমে ভিতর থেকে লক করে ঘুমিয়ে পড়লো। সকালবেলা দেখলো মাথাটা ঠিক আছে, কারণ মালখোর যেখানে ঘুম আছে। কি বুঝতে পারছেন না? মালকে ঘুম হয় কি হয় না। এজন্য সরকার বলছে যত পারো মদের দোকান বাড়াও। কিসের দোকান? জোরে বলো। মদের দোকান যত বাড়বে, লটারির দোকান যত বাড়বে, মানুষ তত মদ খেয়ে লটারির টিকিট কেটে সবকিছু ভুলে যাবে। আর ইসলাম বলছে জাতিকে বাঁচাতে হলে মদ জুয়ার ঠেক ভাঙতে হবে, আর জুয়া থেকে মানুষকে বাঁচাতে হবে। বললে হুজুর এটা কে বলেছে? আমার আল্লাহ বলেছে। পারা নম্বর 7, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 1, আয়াত নম্বর 90, সূরা নাম মাইদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু। আর 8 মিনিট আছে, পালাবেন না। এই যে বসুন বসুন, 12টা শেষ করে দেবো। কি মনে আমি সারা বক্তব্য নাকি বুঝতে পারছেন না? আর 8 মিনিটের মধ্যে কথা শেষ। 12টায় যা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি রাত করবো না, ফজরের নামাজ পড়তে হবে তো। আপনারা তো হয়তো কেউ 5 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে এসেছেন, আমি এসেছি 200 কিলোমিটার। কত কিলোমিটার বললাম? 200 এসেছি, 200 যাবো। বুঝতে পারছেন কিরকম? কলকাতা থেকে আরো 40 কিলোমিটার। বারাইপুরে বাড়ি আমার। বারাইপুর নাম শুনেন নাই? কি গো, বারাইপুরে সেই দামি দামি পেয়ারা, মাশাআল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, এটা শুনে আয়াতটা দুটাটা কথা বলে শেষ করে দিই। তো আমাদের সমাজের যুবকেরা আজকের ধ্বংস মদ আর জুয়ার দ্বারায়। আমাদের এই ছেলেগুলো একসময় নামাজ পড়তো, এরা আলেম ওলামাদের সম্মান করতো। যখন হাই স্কুলে পড়তো, যখন প্রাইমারিতে পড়তো, একদিন ফজরের ভোরের বেলা রমজানের সময় না ডাকলে না খেয়ে রোজা করতো না?
কিন্তু কলেজে যাওয়ার পরে এই ছেলেটা এত খারাপ হয়ে গেল কেন? তার মূল কারণ হচ্ছে অসৎ বন্ধুদের সঙ্গে মিশে যাওয়ার ফলে, অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরার পরে। আল্লাহ বলছে মদ আর জুয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলামু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার বলতে মন চায় না? আজকের মতো শেষ আয়াত পরিবেশন করলাম। আল্লাহ কি বলছেন? এটা জাতির কল্যাণের জন্য, শুনে রাখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, তোরা মদ খা, গাঁজা খা, চুরি কর, জেনা কর, ও বিষয়ে আল্লাহ কিছু বলেছে? আরে বলছেন না কেন? মুসলমানদের বলছে। তুমি যদি বলো আমি কাফের, মুসলমান নয়, মুনাফিক, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, আমি ওই অমুসলিমের বাচ্চা, খা 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 খা, কত পারিস মাল খা, যা কত পারিস জেনা কর, কে তো মানা করেছে? কিন্তু যখন তুমি বলবে আমি মুসলমান, তখন মানতে হবে আল কোরআন। যখন বলবে মুসলমান, মানতে হবে আল কোরআন। মুসলমান দাবি করবে আর কোরআন মানবে না, আলেম ওলামাদের বিরোধিতা করবে, মাদ্রাসাকে জঙ্গি বানাবার চেষ্টা করবে, তো তোমার জানাজা পড়ে আমার লাভটা কি হবে? কেউ, তুমি তো কুকুর, কুকুরের জানাজা হয়? আরে কুকুরের জানাজা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, কি গো শুনছেন আপনারা? ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আযলামু, ভাগ্য, বেদি, লটারি, সবগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সব শয়তানের কাজ। কার কাজ? মদ খায় যারা, মদ বেচে যারা, মদের লাইসেন্স দেয় যারা, মদের লাইসেন্সের সুযোগ দেয় যারা, মদ তৈরি করে যারা, মদ তৈরি করার লাইসেন্স দেয় যারা, আল্লাহ বলছে কাজগুলো সব শয়তানের কাজ। আরে জোরে বলছেন না কেন? এখানে মদকে বিক্রি করে নাকি? না, তাহলে শয়তানের কথা বলবো, লজ্জা কিসের? সব কার শয়তানের। কি গো সাউন্ড রকম কাটছো কেন? কোরআন বলল ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি বাঁচতে চাও ও যুবকেরা, ও যুবরাজপুরের মুসলমানেরা, যদি বাঁচতে চাও মদ এবং জুয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নাও। যদি ছেলেকে বাঁচাতে চাও মাদ্রাসায় দাও, আলেম না করতে পারো অন্তত মক্তবে ইমাম সাহেবের কাছে কোরআনটা শিখিয়ে নাও, ইসলামটা শিখিয়ে নাও। জীবনে মদের বোতল ধরবে না, জুয়া কোনোদিন খেলবে না, লটারির টিকিট, আমাদের এই আপনাদের মাদ্রাসা আর ইমাম সাহেব দেখেছেন লটারির টিকিট কাটছে? চুপ, দেখেছেন নাকি কেউ? মাইনে 4000, হ্যাঁ মাইনে 5000, 6000, 8000 টাকা মাইনে, তারপরে লটারির টিকিট কাটে না, মদের বোতল ধরে না। কারণটা কি? পড়েছে সে কোরআন, তার নাম মুসলমান। আল্লাহ বলল ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বাঁচতে যদি চাও মদ এবং জুয়া থেকে তুমি সমাজটাকে বাঁচিয়ে নাও, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারটাকে মদখোরের সঙ্গে, জেনাখোরের সঙ্গে, সুদখোরের সঙ্গে, জুয়া লটারির সঙ্গে মিশতে দিও না, তাহলে পরিবারটা বেঁচে যাবে। আর আসরের নামাজ পড়ে চাচা দোয়া করছে, রব্বানা লটারিতে যেন 10 লাখ পড়ে। আল্লাহ বলছে কি হারামি রে, দাড়ি রেখে দোয়া করছে মসজিদে, আল্লাহ যদি 10 লাখ পড়ে, 2 লাখ মাদ্রাসায়। শয়তান দেখেছেন?
দাড়িওয়ালা শয়তান, দাড়ি রেখে শয়তানি করছে, চেঁচে দে। নামাজ পড়ছি, লড়াই টিকিট কাটছি, এ বাবা এরকম রোগ আছে না? নাই। কেউ বলছেন না কেন? আমাদের 24 পরগনা আছে, এখানে সব আল্লাহর ওলি, সব আব্দুল কাদের জিলানীর খালাতো ভাই। আল্লাহ হেফাজত করুক। আরেকটা আয়াত বলে শেষ করব, এর পরের আয়াতটা কি? ইন্নামা ইউরিদুশ শাইতানু। এবার শয়তান কি চায় শুনবেন, আল্লাহ বলে দিচ্ছে শয়তান কি চায়। শয়তানের মানে ওর কাজটা কি, শয়তানের আসল টার্গেটটা কি, ওর মিশনটা কি, আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির। আহা, কি সুন্দর কথা। আল্লাহ বলছে শয়তান তোমাদের ভাই ভাইয়ের মধ্যে মারামারি, অশান্তি, বিশৃঙ্খলা, দাঙ্গা, বিরোধিতা, খুন, জেনা, ধর্ষণ, হত্যা, শয়তান তোমাদের মধ্যে চায় মারামারি হোক, লড়াই হোক, অশান্তি হোক, শত্রুতা তৈরি করতে চায়। কিসের দ্বারায়? মদ এবং জুয়ার দ্বারায়। কিসের দ্বারায়? মদ এবং জুয়ার দ্বারায়। আয়াতটা কি চায়? ওয়াইয়াসুদ্দাকুম আনিস সালাতি ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ও আনিস সালাত। আর তৃতীয় নম্বর কাজ চায় শয়তান মদ এবং জুয়ার দ্বারায় যেন তোমরা আল্লাহর জিকির থেকে দূরে থাকো, নামাজ থেকে তোমরা দূরে থাকো। কারণ মদ করো, নামাজ পড়বে না। পড়বে আরে বলছেন না কেন? মদ কর জিকির করবে না, মদ কর নামাজ পড়বে না। আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন। ওই ইমানদারেরা এত কিছু বলার পরেও তোমরা কি মদ এবং জুয়া থেকে বেঁচে থাকবে না? থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।